পানি, বৃষ্টির পানি 2 দিন জমা হয়ে ওইখানে মশার লার্ভা জন্ম হয়েছে। পাশে আরেকটা ভাঙা পাতিল, সেটার মধ্যে সেই লার্ভা জন্ম হয়েছে। তা আমি পরিচালক সাহেবকে ডেকে বললাম যে আজকে আপনি এই লার্ভাটা 2 দিন আর যদি 2 দিন থাকে এটা মশায় উৎপাদন মশা হবে এবং ডেঙ্গু হবে, এবং ডেঙ্গু মশা হয়ে আপনাকে কামড়াবে। কামড়ানোর পরে আপনি বলবেন যে সিটি কর্পোরেশন মশার ওষুধ দেয় নাই, অথচ মশার ফ্যাক্টরিটা আপনি বানায় রাখছেন আপনার বাড়িতে। আপনি সেই ফ্যাক্টরি জন্ম দিতেছেন এখানে। এর জন্যই বলবো যে আজকে সেটার জন্য যে মানুষের যদি আমরা সচেতন হতে পারি, তাহলে কিন্তু যেটা আমি বারবার বলতেছি যে আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় 2 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পরিবর্তন করে দেবে। এটা কীভাবে বলি? অর্থাৎ জনগণকে সচেতন করা। জনগণকে সচেতন করতে না পারলে 2 বছর কেন 25 বছরও সেটা কখনো সম্ভব না। তো সেই কারণেই এবং জনগণকে সচেতন করার জন্য জনগণের কাছাকাছি যাওয়া এইটাও একটা কাজ। এই জন্য আমি সেটা বিশ্বাস করি। এই জন্য বলবো যে আজকের উনি যেটা বললেন যে রাস্তা কাটার, এই রাস্তাটা কেন কাটা হয় বলেন? আবার আমরা যদি কাটার অনুমতি না দেই, বিনা অনুমতিতেই রাস্তা কেটে ফেলে রাত্রেবেলা, এমনও হয়েছে। আবার রাস্তা কাটার পরে এখানে যেহেতু সমন্বিত কাজ হয় না, যে কারণে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে একটা সমন্বয় যদি করা যায় এবং একসাথে কাজগুলি করা যায়, যেটা ইতিমধ্যে আমরা ধানমন্ডিতে শুরু করেছি। আজকে টেলিফোন লাইন, আজকে ইন্টারনেট লাইন, আজকে কেবল লাইন একসাথে যাতে তারা কাজ করতে পারে, একসাথে যাতে তারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে পারে, সেটা পাইলট প্রকল্প সেখানে আমরা শুরু করেছি। এটা সারা ঢাকা শহরে আমরা শুরু করতে চাই। তো সেটার জন্য তো সেই সময়টা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটার উপর জোর দিচ্ছেন। তো সবচেয়ে বড় কথা বলবো যে আজকে জনগণ যদি সচেতন না হয়, আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, একটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধোলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিছি। তাহলে কিভাবে হবে? আজকে বৃষ্টি হলে পানি জমে যায়। এই পানি নিষ্কাশনের জন্য অন্তত 15-20টা লেআউট থাকা দরকার, যে এই পানিটা আমাকে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায় নিতে হবে, কিন্তু সেটা নেয়ার মতো কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। 1টা বা 2টা জায়গাতে ব্যবস্থা আছে, কিন্তু আজকে নিউ মার্কেট একটা নিচু জায়গা, সেখানে পানি, বৃষ্টির পানি সেখানে জমাট হয়ে যায়। কোথায় নেবেন পানি? এই পানি পলাশিতে ফেলবেন, এই পানি আজিমপুরে ফেলবেন? আজকে তো সেই ব্যবস্থা নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শোনার পরে আমাদের সেই স্কিম দিয়েছেন, কিন্তু সেটা করলেও তো এই বর্ষায় তো আর সেটা আমরা কাভার করতে পারবো না, হয়তো পরবর্তী বর্ষায় সেটা যায় আমরা বেনিফিট পাবো। এই জন্যই যে অপরিকল্পিতভাবে ঢাকা শহরে যে আমরা গড়ে তুলেছি, এই ঢাকা শহর পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য গড়া হয়েছিল। আজকে ঢাকার দক্ষিণ যদি বলি, এটা তো পুরানো ঢাকা। আজকে সেই যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিতে, এটা ওভারফ্লো করবে। আজকে রাস্তাঘাটগুলো সেই অবস্থা হয়ে গেছে। কাজেই পরিকল্পিতভাবে, যেটা এখানে এক ভাই বললেন যে বিদেশে কি হয়, আগে গ্যাস লাইন নেওয়া হয়, বিদ্যুৎ লাইন নেওয়া হয়, ড্রেনেজ সিস্টেম করা হয়, সব নেওয়ার পরে তারপরে বাড়ি বানায়। আর আমাদের এখানে হলো আগে বাড়ি বানায়, পরে বলে চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা দরকার। আবার রাস্তা করার জন্য জায়গাটাও ছাড়বে না। আমরা তো নিজে দেখেছি যে 1 হাত জায়গা না ছাড়ার জন্য মহিলারা শুয়ে পড়ে। এইটা যে অপরিকল্পিত এই যে বিকাশ হয়েছে ঢাকা শহর। আগে দেখেন ঢাকা শহরে ওয়ারি কি সুন্দর একটা এলাকা রেসিডেন্সিয়াল ছিল, ইভেন পরে শেষের দিকে আইসা বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে, সব কমার্শিয়াল হয়ে গেছে। আজকে দেখেন ঢাকা শহরে কোথাও থাকার মতো অবস্থা, হকার সমস্যাটা এমন সমস্যা হয়েছে। তো কাজেই যে জায়গায় 15-20 লাখ লোক থাকার কথা, সেখানে যদি 2 কোটি লোক যদি সেখানে হয়, তাহলে সেখানে অবস্থাটা কি হবে? তো সেটাকে যদি আমরা সিস্টেমে তো আনতে হবে। আমরা হকারটাকে সিস্টেমে আনতে চাচ্ছি, আমরা রিক্সাগুলোকে সিস্টেমে আনতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য তো সবার সহযোগিতা দরকার। আজকে নগর গড়ে উঠেছে কিভাবে? আজকে দেন বিভিন্ন হাউজিংগুলো
ভূমিদস্যুদের যন্ত্রণায় আজকে ঢাকা শহর কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভূমিদস্যুদের কেউ কিছু বলতে পারে? তারা এত পাওয়ারফুল, এত ক্ষমতা। আজকে দেখেন নদী বলেন, নদী ব্যবস্থা বলেন, বা আজকে রেলপথ বলেন, আজকে দুইটা পথই অকেজো হয়ে গেছে। আজকে রাজপথের যারা রাজের সড়কের মাফিয়া যারা আছে, তাদের কারণে আজকে এই দুইটা যোগাযোগ ব্যবস্থা আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আমার পরিবেশের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে আজকে এইটা।